আমি আমার জীবনে আমি আমার জীবনে এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা লেদঘর টাইপের, মানে সব সময় বিছানাতে শুয়ে আছে, সব সময় বিছানাতে শুয়ে আছে আর মোবাইল স্ক্রল করে যাচ্ছে। তাদের কিন্তু ভবিষ্যতে বড় বড় রোগ হতে পারে, তাই না? ডায়াবেটিস, কোলেস্ট্রল এগুলো হতে পারে। তাহলে তোমরা কী করবে? হেলথ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাইন্ডেড। তাহলে কী করতে হবে? হেলথ দেখবে। সাপোজ তুমি যদি এখন হেলথের দিকে না ধ্যান রাখো, স্যার আমার পড়তে ইচ্ছা করে না, আমার ঘুম পাই, পড়তে বসলে বইটা খুললে ঘুম পাই। কেন ঘুম পাবে না? কেন ঘুম পাবে না? তুমি শারীরিক কোনো ওয়ার্কআউটেই করো না, কোনো পরিশ্রম না, ক্রিকেট না, ফুটবল না, ব্যাডমিন্টন, এসব কোনো কিছুই খেলো না, না রানিং না জগিং, কিছুই করো না, তোমার ঘুম পাবে না। তা কার পাবে? সবসময় তুমি মোবাইল, তোমার মাইন্ডকে তুমি ডাল করে নিয়েছো। মোবাইল স্ক্রল করে করে তুমি ডাল করে নিয়েছো। তাহলে তোমার পড়াশোনাতে আর মন বসবে কী করে? আমি গ্যারেন্টির বলছি, যারা মোবাইল ল্যাপটপে যারা বেশি স্পেন্ড করে, ক্লাসটা বাদ দাও, ওটা একটা আলাদা ব্যাপার, নিজেকে ইমপ্রুভ করার জন্য যদি যারা অনলাইন ক্লাস করে, কিন্তু ওইটা বাদ দিয়ে যারা উইদাউট এনি গোল, উইদাউট এনি প্ল্যানিং, তারা শুধু ওই মোবাইল স্ক্রল করছে, তাদের মনে হয় আমার কাছে তো অগাধ সময় এখন। তাদের পড়াশোনা করতে বসলে তাদের ঘুম পাবে, বিরক্ত লাগবে। তাদেরকে কিছুগুলো কথা বলছি কী করে দেখো। প্রথমত তোমাদের ফার্স্ট তোমরা এক্সারসাইজ শুরু করো। স্যার আপনি টিচার হয়ে এক্সারসাইজের কথা বলছেন, এটা তো যারা খেলোয়াড়ের যে কোচ হয় তাদের কথা বলা উচিত। আমি তোমাদের দাদা, এই জন্যই বলছি। তুই যদি এখন হেলথের দিকে না ধ্যান দাও, এখনকার যা প্রেজেন্ট জেনারেশন, এখন যা চতুর্দিকে এত পলিউশন, এত দূষণ, খাবারের যা এখন জাঙ্ক ফুড, এত কেমিক্যাল খাবারে, তুমি ভাবো যদি আমরা শরীরটাকে ঠিকঠাক না মেনটেন করি, তাহলে আমাদের ফিউচারে গ্যারেন্টেড কিছু রোগ আসবেই আসবে, বড় বড় রোগ আসবে। তুমি কি সেই দিনটা দেখতে চাও? দেখতে চাও না নিশ্চয়ই। তাহলে তোমাকে এক্সারসাইজ করতে হবে। ইনকেস যদি তুমি এইসব না করো, এখন রানিং না করো, শুধু ঘুমাও আর এই করো আর এই করো, তাহলে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি। যদি ডায়াবেটিস হয়ে যায়, দেখবে তোমার পকেটে টাকা আছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে নো সুইট, মিষ্টি নট অ্যালাউড, লাড্ডু নট অ্যালাউড। কী করবে বলো? তার জন্য আমাদের হেলথ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাথায় রাখবে, সব থেকে বড় সম্পদ যদি হয় সেটা হচ্ছে স্বাস্থ্য, হেলথ। কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ, তাই না? তার জন্য তোমরা রেগুলার এক্সারসাইজ করো, রেগুলার পার ডে অ্যাটলিস্ট 1 আওয়ার নিজের হেলথকে দাও। আমি প্রত্যেকটা আমার ভাই বোনদের কথা বলছি, যারা ভাই তারা মাঠে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, রানিং করো, জগিং করো, ঠিক আছে? যারা মেয়েরা তারা একটু রানিং করো। ইনকেস যদি বাড়ির লোক অ্যালাউ না করে, তাহলে তোমরা বাড়িতে স্কিপিং করো, ওই যে লাফদড়ি বলে না, লাফদড়ি দিয়ে খেলাধুলা করো, ঠিক আছে? স্ট্রেচিং করো, জাম্পিং করো, এগুলো করো। তাহলে তোমার হেলথ ঠিক থাকবে, আর হেলথ ঠিক থাকলে মাইন্ড ঠিক থাকবে, মাইন্ড ঠিক থাকলে পড়াশোনাটাও ঠিকঠাক হবে, ঠিক আছে? প্লিজ এটা তোমরা মেনটেন করো। হ্যাঁ, হেলথের দিকে ধ্যান দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাইন্ডেড। এটা কিন্তু একটা কথা আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। তো আমাদের এখন শরীরটা ঠিকঠাক আছে, ওই জন্য বুঝতে পারছো না। শরীরটা কিন্তু ধ্যান রাখতে হবে ঠিকঠাক করে, বুঝতে পেরেছো? চলো বাবাই। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? তোমরা কমেন্ট করো, তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি মোটিভেট হবো। চলো বাবাই, টেক কেয়ার।